ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মাইশা। সমসাময়িক গুরুত্বপূর্ণ নিউজ আর রিপোর্ট নিয়ে আবারও ফিরে আসলাম। এই এপিসোডে কি আছে চলুন তা দেখে নেই। আজ দেখবেন এক সময়ের নিষিদ্ধ গাড়ি কখন কিভাবে চলার অনুমোদন পেল তা নিয়ে একটি রিপোর্ট। আরও রয়েছে নিউ ইয়র্ক সিটিতে স্টাইলিশ হেয়ার কাটের একটি আইকনিক হেয়ার সেলন নিয়ে রিপোর্ট। আমেরিকায় মেক্সিকান আমেরিকানদের অনেকেই এমন এক ধরনের গাড়ি চালান যার বডি অনেক নিচু, অর্থাৎ রাস্তার একদম কাছাকাছি নামানো থাকে। এ ধরনের গাড়ি অনেক বছর ধরে চালানো নিষিদ্ধ ছিল, তবে রিসেন্টলি ক্যালিফোর্নিয়া স্টেটে এই ল বাতিল করা হয়েছে। এই সম্পর্কে দেখে নিন আমাদের নেক্সট রিপোর্ট। আমি এবং আমার স্বামী বেল এয়ার এলাকায় গাড়িতে ঘুরছিলাম। আমাদেরকে পাবলিক স্ট্রিটে গাড়ি চালাতে নিষেধ করা হয়। শেরিফের অফিস থেকে বলা হয় লো রাইডার বা নিচু গাড়ি রাস্তায় চালানো যাবে না। The laws that regulated cruising and really lowriders in general first started off in 1958. এই ধরনের নিচু গাড়ি চালানোর ব্যাপারে আইন চালু হয় 1958 সালে, যার আওতায় একটা গাড়ির বডি কতটা নিচু হতে পারবে তা নির্ধারণ করে দেওয়া হয়। গাড়ির চাকার রিমের নিচের অংশ থেকে গাড়ির বডি নিচু হতে পারবে না। 1986 সালে আরেকটি আইন পাশ করা হয়, যার আওতায় ক্যালিফোর্নিয়াতে শহর এবং কাউন্টিগুলোতে নিচু গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়। রাজ্য পর্যায়ে যখন আইনটি পাশ হয়, তখন নির্দিষ্ট একটা সময়ের মধ্যে একই এলাকার মধ্যে ওইসব গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো নিষিদ্ধ করা হয়। আর কোনো রাজ্যে এই রকম আইন নেই। As an educator, as a community activist, as a Chicana, it's a political statement, and that we felt like that law was unjust. আমি একজন সমাজকর্মী হিসেবে এটা একটা রাজনৈতিক স্টেটমেন্ট আমরা মনে করি। এই আইনটা ন্যায্য না, এটা বৈষম্যবাদী। রাস্তায় রাস্তায় নো ক্রুজিং সাইনগুলো অন্যায়, তাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেই। আমরা স্থানীয় পর্যায়ে এই আইন বাতিলের ব্যাপারে জনমত সংগ্রহ করি। অনেকেই আমাদের সমর্থন দেন। 2023 সালে গভর্নর নিউসন এই আইন বাতিল অনুমোদন করেন। এখন আপনি নিচু গাড়ি নিয়ে ঘুরতে পারবেন। এটা আনন্দের ব্যাপার, কারণ আমরা আইন পরিবর্তনে ভূমিকা রেখেছি। এটা সহজ না, বিশেষ করে আমাদের মতো মানুষের জন্য, যারা ইস্ট লস অ্যাঞ্জেলেস থেকে এসেছি। আমি একটা ফোন পাই আমার মেয়ের কাছ থেকে। তাতে বলা হয় তাদেরকে রাস্তায় থামানো হয়েছে। আমরা সেখানে গেলাম। আমি তাদের বললাম, ওদের থামাচ্ছ কেন? ওরা তো কিছু করেনি। তারা বলতে পারতো গাড়িটা নামিয়ে দাও, কিন্তু টিকিট, কত টাকার টিকিট? চার দশকের বেশি সময় ধরে নিউ ইয়র্ক সিটিতে চালু আছে অ্যাস্টর প্লেস হেয়ার স্টাইলিস্ট। তারা একটি আইকনিক হেয়ার সেলন। পাঙ্ক থেকে হিপ হপ সব ধরনের হেয়ার কাটের জন্য মানুষ এখানে আসে। তারা কেন এত পপুলার তা জেনে নেই আমাদের এই নেক্সট প্রতিবেদনে। Welcome to Astor Place. I am the owner. অ্যাস্টর প্লেসে স্বাগত। আমি অ্যাস্টর প্লেস হেয়ার স্টাইলিস্টের মালিক।
এটি নিউ ইয়র্কের অন্যতম আইকনিক প্রতিষ্ঠান। নিউ ইয়র্কের অনেক বিখ্যাত লোক এখানে এসেছেন, কিন্তু আমরা শ্রমজীবী নিউ ইয়র্কবাসীর সেবা দিতেই কাজ করি এবং আমাদের পারিশ্রমিক তাদের সামর্থ্যের দিকটা মাথায় রেখে ঠিক করি। আমরা 1945 বা 47 সাল থেকে এখানে আছি। সাল নিয়ে কিছু গরমিল আছে। 70-এর দশক থেকে অ্যাস্টর প্লেস চুল কাটার মাধ্যমে স্টাইলের বিবর্তনে বড় ভূমিকা পালন করেছে। শহুরে অঞ্চল বা নির্দিষ্টভাবে নিউ ইয়র্কে শুরু হওয়া সাংস্কৃতিক এবং ফ্যাশন আন্দোলনগুলোর মোটামুটি সবগুলোই এখান দিয়ে গেছে। চুলের কাটের মধ্য দিয়ে স্টাইল পেয়েছে, আর তারপর আমাদের দরজা দিয়ে বের হয়ে শহরে ছড়িয়ে পড়েছে, তারপর গোটা বিশ্বে। স্পিডি এখানে 45-40 বছর ধরে কাজ করছে। ওকে সবাই স্পিডি নামে ডাকে। ও দ্রুত কাজ করে বলে না, সে আসলে আমাদের এখানকার সবচেয়ে ধীর নাপিতদের একজন, কিন্তু খুব সূক্ষ্ম এবং পরিষ্কারভাবে কাজ করে। এখানে জাতিসংঘের চেয়ে বেশি ভাষায় লোকজন কথা বলে। একটা জোক আছে যে আমরা দুনিয়ার সব ভাষায় কথা বলি আর মাঝে মাঝে কিছুটা ইংরেজি বলি। কথাটা আসলে সত্যি। এখানে অনেক অভিবাসী আসেন, তাদের অনেক রকমের গল্প থাকে। এটা একটা মাল্টি কালচারাল জায়গা। আমি 13 বছর বয়স থেকে চুল কাটার জন্য এখানে আসছি এবং এখানেই ঘুরে ফিরে বারবার এসেছি। যখন আমি শুনলাম করোনা মহামারীর কারণে জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমার রীতিমতো কান্না পেল। আমি মালিকদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম এটা আমি কিনতে পারি কিনা। সেখান থেকে কথা ছড়িয়ে গেল, আর হঠাৎ করেই আমার পরিচিত বন্ধুরা যারা ক্যারিয়ারে ভালো করেছে এবং সফল হয়েছে, তারা আমাকে জায়গাটা কেনার এবং মহামারীর সময় পার করে আবার এটাকে দাঁড় করানোর জন্য সাহায্যের প্রস্তাব দিল। এখানকার পরিবেশটার কারণে সবাই এখানে আসতে পছন্দ করে। আপনি শুধু চলে আসবেন আর আপনার চুল দারুণভাবে কাটা হয়ে যাবে, দামটাও ভালো, যে কারণে আমি এই জায়গার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল এটার সাথে আমাকে থাকতেই হবে। সো এই ছিল আমাদের আজকের এপিসোড। শো কেমন লাগছে আমাদেরকে জানাতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে। তাছাড়াও আমাদের ওয়েবসাইট www.voabangla.com-এ ইউজুয়ালি আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি। সো আজকে এখানেই শেষ করছি, কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক, সেম ডে সেম টাইম। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সাইনিং অফ, মাইশা, ভয়েস অফ আমেরিকা।